পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের 15 পৃষ্ঠা 3 নং এর এই অঙ্কগুলো করব। 3 নং এ আছে ভাগ করে। এখানে মোট 6টি অঙ্ক রয়েছে। এই অঙ্কগুলো আজকে আমরা সমাধান করব। তো 1 নম্বরে প্রশ্নটা আমরা প্রথমে তুলে নিয়েছি। 54,001 কে আমরা 907 দিয়ে ভাগ করব। তো 907 এখানে অঙ্ক আছে 3টা। তো এখান থেকে আমরা যদি 3টা অঙ্ক নিই তাহলে কত হয়? 540। কিন্তু 540 কিন্তু 907 থেকে ছোট হয়ে যায়। তাহলে আমরা অঙ্ক নিব কয়টা? 4টা। এবার হলো কত? 5400। এখন 5400 কিন্তু 9007 থেকে বড়। ঠিক আছে? তাহলে এখন 9007 কে কত দিয়ে গুণ করলে 5400 এর কাছাকাছি একটা সংখ্যা পাবো, সেটা খুঁজে বের করতে হবে, তাই তো? তো এটার জন্য আমরা কি করব? এটার জন্য আমরা এখান থেকে ডান দিকের থেকে 2টা অঙ্ক বাদ দিব। তাহলে এখানে থাকে একটা অঙ্ক। তাহলে এখান থেকেও আমরা 2টা অঙ্ক বাদ দিব। তাহলে এখানে থাকে 54। এখন 54 এর মধ্যে 9 কয়বার যায়? দেখো তো, 9 এর নামতাটা পড়ো। 6 নং 54, তাই না? 6 দিয়ে গুণ করলে 6 নং হয় 54। তো 6 দিয়ে গুণ করলে এখানে আমরা এর এর চেয়ে বেশি একটা সংখ্যা পাবো, কারণ দেখো এখানে আছে 0 আর এখানে আছে 7। তো 6 দিয়ে যদি আমরা 7 কে গুণ করি 0 থেকে বড় হয়ে যাবে। গুণ করেও দেখতে পারো বিষয়টা। আমরা যদি 907 কে 6 দিয়ে গুণ করি তাহলে বেশি হয়ে যাবে। দেখো 6 7 42 এর 2 হাতে 4, 6 0 0 আর 4 যোগ করলে 4, 6 নং 54। দেখো বেশি হয়ে গেছে। 5400 থেকে 5442 কিন্তু বেশি হয়ে গেল। তাহলে 6 এর কম হচ্ছে 5। তাহলে আমরা 907 কে 5 দিয়ে গুণ করে দেখি কত হয়। 5 7 35 এর 5 হাতে 3, 5 0 0 আর 3 যোগ করলে 3, 5 নং 45, 4535। দেখো 5400 থেকে কম আছে। তাহলে এখন আমরা 5 বার নিব। 5 বার নিলে হবে কত? 4535। এখন বিয়োগ করি। তাহলে 5 আছে 10 পাবো 5 হলে হাতে 1, 4 আছে 10 পাবো 6 হলে হাতে 1, 6 আছে 14 পাবো কত হলে 8 হলে হাতে 1, 5 আছে 5 থেকে 0 লেখার দরকার নেই। এখন উপর থেকে 1 নামিয়ে নিয়ে আসলাম, কত হলো? 8651। তো 8651 এর মধ্যে 907 কয়বার যায় সেটা বোঝার জন্য একইভাবে আমরা কি করব? এই যে এখান থেকে 2টা অঙ্ক বাদ দিব। তাহলে এখান থেকেও আমাদের 2টা অঙ্ক বাদ দিতে হবে। তাহলে এখান থেকে কত? 86। 86 এর মধ্যে 9 কয়বার যায়? 9 এর নামতাটা পড়ো। 9 নং 81, 9 বার যায়, তাই না? 9 দিয়ে আমরা 907 কে গুণ করে দেখি কত হয়। 9 দিয়ে 907 কে যদি আমরা গুণ করি তাহলে কত হয়? 7 নং 63 এর 3 হাতে 6, 9 0 0 আর 6 যোগ করলে 6, 9 নং 81। কত হয়েছে? 8163। তাহলে আমরা 9 বার দিলে কত হয়েছে? 8163। এখন বিয়োগ করো। 3 আছে 11 পাবে 8 হলে হাতে 1, 7 আছে 15 পাবে 8 হলে হাতে 1, 2 আছে 6 পাবে 4 হলে 488। দেখো এখানে কিন্তু আর অঙ্ক বেঁচে নেই। ঠিক আছে? এখান থেকে কোনো অঙ্ক নামানো নেই, প্রত্যেকটি অঙ্ক নামিয়েছি, ভাগ করেছি। তাহলে এখন যে বিয়োগ ফলটা পেয়েছি সেটা হচ্ছে ভাগশেষ 488। দেখো এই যে ভাগশেষ পেয়েছি, এই ভাগশেষটা কিন্তু এখানে যে ভাজক আছে এই ভাজক থেকে ছোট। ঠিক আছে? এই ভাজক থেকে কিন্তু এই ভাগশেষটা ছোট। এই প্রশ্নটা অনেক সময় চলে আসে তোমাদের বৃত্তি পরীক্ষায় বলো বা পরীক্ষায় বলো, চলে আসে যে ভাজক এবং ভাগশেষের মধ্যে সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে ভাগশেষটা হবে ছোট আর ভাজকটা হবে বড়। ঠিক আছে? তো এখানে ভাগফল হচ্ছে 59 আর ভাগশেষ হচ্ছে 488। এই কথাটা লিখে দিবে। চলে যাব 2 নং এ। 2 নং এ দেখো 406 দিয়ে ভাগ করতে হবে 20,387 কে। তো এখান থেকে আমরা কি করব? এখানে 406 এটা 3 অঙ্ক বিশিষ্ট। তো 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা নিলে হয় 203। তাহলে ছোট হয়ে গেল, তাহলে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা নিতে হবে। তাহলে হলো কত? 2038। এখন 2038 এর মধ্যে 406 কয়বার যায় বোঝার জন্য এখান থেকে আমরা 2টা অঙ্ক বাদ দিব। এখান থেকেও 2টা অঙ্ক বাদ দিব। তাহলে এখানে থাকে 20 আর এখানে থাকে 4। 20 এর মধ্যে 4 কয়বার যায়? 20 এর মধ্যে 4 বার যায়, 4 যায় 5 বার। তাহলে 5 দিয়ে আমরা 406 কে গুণ করে দেখি কত হয়। 406 কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে 5 6 30, 30 0 হাতে 3, 5 0 0 আর 3 যোগ করলে 3, 4 5 20, 2030। 2030 দেখো এই যে 2038 থেকে কিন্তু ছোট হয়েছে। তাহলে আমরা 5 বার দিলেই হয়ে যাচ্ছে 2030। এখন বিয়োগ করলে হলো 8। উপর থেকে 7 নামিয়ে নিয়ে আসি। দেখো উপর থেকে 7 নামিয়ে নিয়ে আসার পর এখানে কত হয়েছে? 87। 87 কিন্তু 406 থেকে ছোট, তাই না? একবার দিলেও কিন্তু বড় হয়ে যাচ্ছে।
কিন্তু আমাদের ভাগ তো করতেই হবে, যেহেতু উপর থেকে আমরা সংখ্যা নামিয়েছি। মনে রাখবে উপর থেকে সংখ্যা নামালেই আমাদের একবার হলেও ভাগ করতে হবে। যদি ছোট হয়ে যায় তাহলে তুমি একবার না দিয়ে এক থেকে ছোট কি আছে সেই সংখ্যাটা দিয়ে দিবে। এক থেকে ছোট আছে 0, তাহলে 0 বার দিব। 406 কে যদি আমরা 0 দিয়ে গুণ করি তাহলে 0ই হবে। এখন বিয়োগ করে হলো 87। এই 87 হচ্ছে ভাগশেষ, আর এটা হচ্ছে ভাগফল। এটা লিখে দিবে, ভাগফল 50 আর ভাগশেষ হচ্ছে 87। চলে যাব 3 নং এ। 3 নং এর প্রশ্নটা তুলে নিয়েছি। 600 দিয়ে ভাগ করতে হবে 73,300 কে। তো এখানে দেখো 600 হচ্ছে 3টা অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা। এখান থেকে 3টা অঙ্ক বিশিষ্ট সংখ্যা নিলে হয় কত? 733। তো 733 এর মধ্যে 600 কয়বার যায়? একবার যায়। দুইবার দিলে কিন্তু আবার বড় হয়ে যাবে। তাহলে 600 একে 600 বিয়োগ করলে হবে কত? এখানে 3, এখানে 3 আর এখানে 1। উপর থেকে একটা শূন্য নামিয়ে নিয়ে আসলাম। কত হলো? 1330। 1330 এর মধ্যে 600 কয়বার যাবে? দুইবার যাবে না? 600 দুগুণে হবে 1200, 300 আবার 1800 হয়ে যাবে। তাহলে আমরা দুইবার দিব। দুইবার দিয়ে দিলে 600 দুগুণে 1200 হবে। ঠিক আছে? এখান থেকে 0, এখানে উপরে বিয়োগ করলে 3 আর এখানে 1, 130। উপর থেকে এই শূন্যটা নামিয়ে নিয়ে আসলাম। এবার হলো কত? 1300। 1300 এর মধ্যে 600 যাবে দুইবার। 600 দুগুণে 1200 মানে 1200। এখন বিয়োগ করলে এখানে হবে 0, এখানে 0, এখানে 1। তো আর কোনো সংখ্যা নাই। তাহলে এই 100 হচ্ছে ভাগশেষ আর এই 122 হচ্ছে ভাগফল। এটা লিখে দিবে। চলে যাব 4 নং এ। 4 নং এ আছে 230 দিয়ে ভাগ করতে হবে 53,362 কে। তো 230 এখানে কয়টা অঙ্ক আছে? 3টা অঙ্ক আছে। এখান থেকে 3টা অঙ্ক নিলে কত হয়? 533। 533 এর মধ্যে 230 কয়বার যায়? 230 আমার মনে হয় দুইবার যাবে না, কারণ 200 200 400, 30 30 60, 460 আর 3বার দিলে 200 200 3 400 আবার 200 600 বেশি হয়ে যাবে। তাহলে আমরা কয়বার দিব? দুইবার দিব। 230 কে দুইবার দিয়ে গুণ করলে 200 200 400 আর 30 30 60 মানে 460 হবে। 460। এখন বিয়োগ করলে এখানে হবে 3 আর এখানে 6 আছে 13 পাবো কত হলে? 4 আর 3 7, 7 হলে 73। উপর থেকে 6 নামিয়ে নিয়ে আসলাম। কত হলো? 736। 736 এর মধ্যে 230 কয়বার যাবে আমার মনে হয়? 3বার। 3বার দিলে মনে হয় ঠিক হবে না? 200 200 300। আচ্ছা তোমরা 3বার গুণ করে দেখো তো এখানে। এখানে 230 কে 3 দিয়ে গুণ করে দেখো। 230 কে 3 দিয়ে গুণ করে দাও। 3 এর শূন্য 0, 3 3 9, 3 দুগুণে 6, 690। ঠিক আছে, আমরা 3বার দিলে হবে 690। 690 বিয়োগ করলে এখানে 6 আর এখানে কত? 4। উপর থেকে 2 নামিয়ে নিয়ে আসি। 262। 462। 462 এর মধ্যে 230 কয়বার যাবে? দুইবার যাবে না? দুইবার দিলে 230 আর 230 হবে কত? 460। 460 বিয়োগ করলে হবে 2। দেখো এখানে কিন্তু আর কোনো অঙ্ক নাই যে নামিয়ে আমরা আবার ভাগ করব। তাহলে ভাগটা করা শেষ। এটা হচ্ছে ভাগফল আর এটা হচ্ছে ভাগশেষ। ভাগফল হচ্ছে 232 আর ভাগশেষ হচ্ছে 2। কথাটা লিখে দিবে। চলে যাব 5 নং এ। 523 কে 23 দিয়ে ভাগ করব আমরা 43,932 কে। তো এখানে 523, এখানে 3টা অঙ্ক আছে। এখান থেকে আমরা 3টা অঙ্ক নিলে কত হয়? 439। 439 কিন্তু ছোট হয়ে গেল। তাহলে 4টা অঙ্ক নিতে হবে। তাহলে 4,393। এখন 4,393 এর মধ্যে 523 কয়বার যায় বোঝার জন্য এখান থেকে 2টা অঙ্ক বাদ দিলাম, এখান থেকেও 2টা অঙ্ক বাদ দিলাম। ডান দিক থেকে 2টা অঙ্ক বাদ। এখন এখানে 43 আর এখানে 5। 43 এর মধ্যে 5 কয়বার যায়? 5 8 40, 8 বার যায়। ঠিক না? এখন 8 দিয়ে এই 523 কে গুণ করো। 523 কে যদি আমরা 8 দিয়ে গুণ করি তাহলে 3 8 24 এর 4 হাতে 2, 8 দুগুণে 16 আর 2 17 18 এর 8 হাতে 1, 5 8 40 আর 1 এ 41। কত হয়েছে? 4184। তো আমরা 8 দিয়ে নিতে পারি। কত হবে? 4184। এখন বিয়োগ করলে 4 আছে 13 পাবে কত হলে? 6 7 8 9, 9 হইলে হাতে 1, 9 আছে 9 পাবে 0 হইলে 0, 1 আছে 3 পাবে 2 হইলে 209। উপর থেকে 2 নামিয়ে নিয়ে আসি। কত হয়েছে? 2092। 2092 এর মধ্যে 523 কয়বার যায় বোঝার জন্য কি করতে হবে? একইভাবে এখানে ডান দিকে 2টা অঙ্ক বাদ, এখানেও তাহলে ডান দিকে 2টা অঙ্ক বাদ। তাহলে এখানে 20 আর এখানে 5। 20 এর মধ্যে 5 কয়বার যায়? 4 বার যায়। তাহলে 4 এ যে 4 পেলাম, এখন 4 দিয়ে 523 কে গুণ করে দাও। 523 কে আমরা যদি 4 দিয়ে গুণ করি তাহলে 3 4 12 এর 2 হাতে 1, 4 দুগুণে 8 আর 1 এ 9, 4 5 20। 20 তাহলে কত হয়েছে? দেখো মিলে গেছে। 4 বার দিলে হয় 2092। মিলে গেছে। বিয়োগ করলে বিয়োগফল 0। তাহলে ভাগফল হচ্ছে
84টা কত, এই কথাটা লিখে দিবে, ভাগফল 84 আর ভাগশেষ হচ্ছে 0। ভাগশেষ 0 না লিখলেও কোনো অসুবিধা নেই। চলে যাব পরের অঙ্কে। 6 নং এ আছে 84,862 কে ভাগ করব 574 দিয়ে। তো 574 এখানে 3টা অঙ্ক আছে, এখান থেকে 3টা অঙ্ক নিলে হয় কত, 848। 848 এর মধ্যে 584 কয়বার যায়, একবার যায়। দুইবার দিলে কিন্তু 500 500 1000 হয়ে যাবে, তখন বড় হয়ে যাবে। তাহলে আমরা একবার দিব, একবার দিলে হবে কত, 584 কে একবার দিয়ে গুণ করলে 584 হবে। এবার বিয়োগ করলে এখানে কত হবে, এখানে 4 আর এখানে 7 আছে 14 পাবো, 7 হলে হাতে 1, 6 আছে 6 7 8, 2 হলে 8 পাবো। তাহলে 274 উপর থেকে আমরা একটা অঙ্ক নামিয়ে নিয়ে আসি, তাহলে কত হলো, 2746। এখন 2746 এর মধ্যে 574 কয়বার যায় দেখো তো, বোঝার জন্য কি করতে হবে, এখান থেকে দুইটা অঙ্ক ডান দিক থেকে দুইটা অঙ্ক বাদ দিলাম, এখান থেকে ডান দিক থেকে দুইটা অঙ্ক বাদ দিলাম। এখানে আছে 27 আর এখানে আছে 5। 27 এর মধ্যে 5 কয়বার যায়, 5 এর নামটা পড়ো, 5 5 25, 5 বার যাবে, তাই না? তাহলে যে 5 বার গেল, 5 দিয়ে এখন আমরা এই পুরো সংখ্যাটাকে গুণ করে দেখি কত হয়। 5 দিয়ে 574 কে যদি গুণ করি তাহলে 4 5 20 শূন্য, হাতে 2, 5 7 35 আর 2 36 37 7, হাতে 3, 5 5 25 আর 3 28, বড় হয়ে গেল। তাহলে 5 না, 5 এর কম সংখ্যা আছে, 4 দিয়ে গুণ করতে হবে। 4 দিয়ে গুণ করলে 4 4 16 এর 6, হাতে 1, 4 7 28 আর 1 29 এর 9, হাতে 2, 4 5 20 আর 2 হচ্ছে 22। তাহলে 2296। তাহলে আমরা 4 বার দিব, 4 বার দিলে হইল কত, 2296। এবার বিয়োগ করো, বিয়োগ করলে এখানে 0 আর এখানে কত হবে, 5, হাতে 1 3 আছে 7 পাবো, 4 হলে, আচ্ছা তাহলে 450। উপরে থেকে এই দুইটাকে নামিয়ে নিয়ে আসি, কত হলো, 4502। তো এখানে 4502 এর মধ্যে কয়বার যায় বোঝার জন্য কি করতে হবে, এখানে ডান দিকে দুইটা অঙ্ক বাদ, এখানেও ডান দিকে দুইটা অঙ্ক বাদ। তাহলে এখানে 45 এর মধ্যে 5 কয়বার যায়, 9 বার না? তাহলে 9 দিয়ে এই 574 কে 9 দিয়ে গুণ করে দেখো কত হয়। 574 কে আমরা যদি 9 দিয়ে গুণ করি তাহলে 4 নং 36 এর 6, হাতে 3, 7 নং 63 আর 3 64 65 66, 66 এর 6, হাতে 6, 5 নং 45 আর 6 কত হবে, 45 আর 6 হচ্ছে 51, 45 আর 6 হচ্ছে 51। এখানে 4502 আছে আর এখানে 5000 হয়ে গেছে। তাহলে আমরা 9 থেকে ছোট একটা অঙ্ক দিয়ে করে দেখি। 574 কে আমরা যদি 8 দিয়ে গুণ করি তাহলে মনে হয় হবে না। 4 8 32 এর 2, হাতে 3, 7 8 56 আর 3 57 58 59, 59 এর 9, হাতে 5, 5 8 40 আর 5 হচ্ছে কত, 45। তাহলে কত হয়েছে, এটা বড় হয়ে গেছে, 4592 বড় হয়ে গেছে। তাহলে 8 এর চেয়ে কম আছে 7, 7 দিয়ে গুণ করে দেখো, এবার হয়ে যাবে। 574 কে আমরা যদি 7 দিয়ে গুণ করি, 4 7 28 এর 8, হাতে 2, 7 7 49 আর 2 50 51 এর 1, হাতে 5, 5 7 35 আর 5 হচ্ছে 40, 4018। ঠিক আছে, 7 দিয়ে গুণলে হবে 4018। বিয়োগ করলে 8 আছে 12 পাবো, 4 হলে হাতে 1, 2 আছে 10 পাবো, 8 হলে হাতে 1, 1 আছে 5 পাবো, 4 হলে 484। 484, তাহলে উপরে কিন্তু আর কোনো অঙ্ক নাই, তাহলে এটা হচ্ছে ভাগশেষ। ঠিক আছে, তাহলে লিখবে ভাগফল হচ্ছে 147 আর ভাগশেষ হচ্ছে 484, কথাটা কিন্তু লিখে দিবে। ঠিক আছে, দেখো আমরা কিন্তু 6টি অঙ্কের সমাধান করে ফেললাম, সহজ নিয়মে করেছি যাতে কোন অঙ্ক দিয়ে গুণ করলে সহজেই আমরা ভাগফলটা বের করতে পারি। সেটা কিভাবে করতে হবে সেই নিয়মটা দেখিয়েছি। এইভাবে করে তোমাদের পুরো গণিত বইয়ের সবগুলো অঙ্কের সহজ সমাধান আমাদের এখানে দেওয়া হয়। সবগুলো অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থাকো, আর বৃত্তি পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাস এবং সাজেশন পেতে আমাদের সাথে থাকতে হবে। আল্লাহ হাফেজ।